আকাশটা দেখো কি সুন্দর লাগতেছে কালারটা। হ্যাঁ, আর মা তো এই যে মিষ্টির দোকানে মিষ্টি কিনছে দেখো। তো চলো, গাড়ি যাচ্ছে, ফরচুনার গেল, একটা জেসিপি আসছে দেখো। এসে পড়ছি আমরা মা বাড়ি। চলো, আমি তো তোমাকে দেখি নেই। তো চলো, হ্যাঁ বাবা চলে গেছে। বাবা 8টার দিকে আসবে। কয়টা? 8টা। 8টার দিকে আসবে? 8:30 দিকে। তাই? তো এখন এই যে বুনু রেডি। এই যে একটা ডেভলি। মারে তুই ঘরটাগুলো দে, আমি এগুলা জ্বালায় দিই। কোথায় করতে? এই যে কাকা বাড়ি কিনটাই দিই, আমি আগে জ্বালায় দিই। এটা সোজা বাহ, সেই সুন্দর লাগতেছে। ভাই তো দিবে না, ভাই তো দিবে না। আচ্ছা খাওয়াই দিও, দাও দাও আগে। যে এই যে এই জল, কুয়াশার জলটা দিয়ে দাদা ভাই কপালটা ধুয়ে দাও বা হাতে, বা হাতে একটু মুছে দাও দাদা ভাই। ওই টিপটা মুছে এই টিপটা মুছাইস না, তাহলে আবার রঘু টাকা দেখছিস ফটোটা আমার রঘু টাকা দে। হ্যাঁ মুছাচ্ছিস বাবা? এখন এই যে এটা ঠান্ডা হয়ে গেল বা হাতে না। চন্দন হ্যাঁ আস্তে আস্তে বলছিস না? মনে রাজা মশাই। রাজা মশাই দাদা ভাই। হ্যাঁ, অল্প দাও। কি করো? হ্যাঁ ব্যাস। ভাই তো 5 বছর হয় নাই, তো ভাই সামনে বার থেকে হয়তো নিতে পারবে। হুম কোনটা খাবা? কোনটা খাবা বাবা? লুচি। হ্যাঁ হুম, রাজা মশাই তাহলে তো ভাই। আমি লাড্ডু খাইলাম ও লুচি খাইলো। একটু তরকারি ভরাই। এক দিল কে? আমি হচ্ছে এখনো ফোটা দেইনি ভাইকে। ভাই অফিসে খুব জরুরি কাজের জন্য চলে গেছে। এদিকে সায়ন আর তৃষা, মানে ওই 2 ভাই বোনে তো ফোটা হয়ে গেছে। আর এখন উপরে বসে আছি আমরা। তারপর সায়ন বাজাচ্ছে। ও বাবা দেখো আমার বাবা কি বলছে, যে আমার বাবা এখানে বসে বসে খেলছে পাথর দিয়ে। এদিকে যে আমার হারমোনিয়াম বাজাচ্ছে সায়ন। কি করছো বাবা? দেখো বলে কি আমি, কি সুন্দর বাবা, সেই সুন্দর করে সাজাচ্ছে তো পাথর। হ্যাঁ কুকুর বাচ্চা গেছে। তাই পুকুর পাড়। আরে এখন ওই যে দেখো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে আমাদের গোডাউন ঘর। হ্যাঁ পেখম দিল আর মানু, সায়নকে আর এই যে তৃষা, 3 জন মিলে দিল। এই যে পাজিটা, এই যে পাজি দিয়া, পাজি টিভি সাজি, টিভি দেখো। টিভি দেখে, পড়াশোনা করে না। দিয়া বলে পাজি। তা ভাই আসলে ওকে আমি ফোঁটা দিব। তা আমি এখনো কিছু খাইনি, খাবো পরে খাবো। ফোঁটা দেওয়ার পরে খাবো। আর তোদের ফোঁটা শেষ, তোদের খাওয়ার দাওয়ার শেষ। দিনের বেলায় বোম ফাটাই তো কি কি বোম ফাটাইলা? অনেক কয়েকটা ফুলঝুরি। কেন এগুলা এখনই কেন জ্বলাইতেছো? ভাই বললো যে তাই। চরকি ফুটাইছো সত্যি? হ্যাঁ না ফাটাবে, ফাটাইতে পারি নাকি চটকি? হ্যাঁ ধরাও নাই, ভাইও ধরায় নাই। দাও আমি তাহলে ধরাই চরকি, দাও। তাহলে ওই দিকে আমাকে কেউ মারতে হবে। তাই ভাই সাইড দে। ভাই সর। আমি সাজি। দিনের বেলা থেকে রাত্রে বেলায় ভালো হবে। কি
বাবা মস্তান, ও বলে ভয় পায় না। আমার বই পালা গেছে। থাক, আর বোম ফুটাইতে লাগবে না আবার কালকে। মা রঙ্গুলিটা কে অ্যাড করছে? আমি দারুণ হয়েছে। এই এগুলো বোম ঠোম প্যাকেট করে দেয়া হবে, চলো। এখন সব ঢুকে রাখো বাবা। ভাই চকলেট বোমের প্যাকেট সব দাও চকলেট দাও উপর হ্যাঁ সব রেডি মিটিং। সবাই সব রেডি হচ্ছে। এই ঘরটা সবার থেকে সুন্দর। পাগল বসে আছে ওটা। এইদিকে ভালো। গিফটটা দে তোমার। ও কি দিল তো? এটাই না, এটা না গিফট নাকি না? এইটাই আমাকে তো দিছিলা না। ওই জি। ধন্যবাদ। তারপর খাও। তা গিফট দিলা না কেউ। যাই মিয়ানছি পছন্দ করে। কি পছন্দ হয়েছে তো? ঠিক আছে, সাইজটা কিসে জানবেন? এই মনে হয়। শাড়িটা দেখতা। হ্যাঁ দেখি। তো আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি কি মা? এখন বাড়িতে এসে বললাম কালকে আবার যেতে হবে না। হুম। এইখানে মায়ের মূর্তি মনে রাখা না, ভাসানো তো হয়ে গেছে। হ্যাঁ যে ঠাকুর মনে হয় আছে সব জায়গায় তো আগে ভাষায় প্যান্ডেলটা তো ভালোই করছিল। প্রোগ্রাম হবে। 25তম। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে আসলাম। আসার পরে তোমাদের দাদাভাইও আসলো কিছুক্ষণ পরে। তোমাদের দাদাভাই ওখানে খাওয়া দাওয়া করেছে দুপুরবেলায়, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেও ঘুমিয়ে পড়েছিল। কালকে যেহেতু দশমীর থেকে অনেক রাত্রে আসছে, এর জন্য তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর কি বলবো, বিশ্বাস করো, সন্ধ্যাবেলা পরে ভাইয়ের বউ হচ্ছে চা ঘুগনি করেছিল, চা করলো, ঘুগনি তো দুপুরবেলায় করেছিল। ফোটা দেওয়ার সময় তো খাওয়া দাওয়াই হয়নি। ভাই যেহেতু দেরিতে আসলো, তা একবারে ভাত খেয়ে নিয়েছি ফোটা দিয়েই। তারপর সন্ধ্যাবেলা চা করে দিল, ঘুগনি দিয়ে লুচি ভেজে দিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে আসছি। আসার পরে তোমাদের দাদাভাইও আসলো, আমরাও আসলাম, তোমাদের দাদাভাইও আসলো। ঠাকুরের সন্ধ্যাবাতি ছেলেই দিল, একদম ও হাত মুখ দিয়ে জামা কাপড় ছেড়ে ফটাফট করে করলাম, এদিকে সব সারলাম। আর এখন রান্না বসিয়েছি আমার জন্য, নিজের জন্য একা। তার ননদ এসে তো শুনে সেই রাগ, কেন তুমি একার জন্য রান্না করছো? কারণ তোমাদের দাদা ভাই আর আমার ছেলে সায়ন ওরা দুজন মিলে ওর মানে কাকিমুনির ওখানটায় খেতে গেছে। কারণ আমার ননদ কলকাতা থেকে যে আসছে, ও ফোটা দিয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করে প্রত্যেকবারই। তা এখন ছেলে আর ওর বাবা দুজন মিলে গেল খেতে। আর আমি এদিকে ডিম আর ভাত এই দুটো করে খাবো আর কি। এখানে দেখো ডিমের ঝোল করব, মানে অল্প ঝোল দিয়ে, ভাতও হয়ে গেছে, আর অল্প একটু কষানো রেখেছি আমার জন্য। আর 3টা ডিম করেছি, কারণ এখন আমি একাই একটা খাবো, আর সকালবেলা খাওয়া দাওয়া করবে। অবশ্যই তোমরা ব্লগটা দেখবে, কি ব্লগ, সেজন্য আবার বাপের বাড়ি যে আজকে রাত্রে হয়তো থাকতে পারতাম, তোমরা বলবে, কিন্তু না, প্রচণ্ড অসুবিধা হয়, কারণ পূজা থাকে আমার, তোমার দাদাভাই কাজে যায়, খাবার ঠাবার বানাতে হয়, এর জন্য আমি থাকি না। এখান থেকে এখানেই আবার চলে যাবো কালকে সকাল সকাল। তাহলে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো বলবে। ছোট্টখাটো ভিডিও শেয়ার করলাম, কারণ অনেক কিছু না শেয়ার করা যায় না সবসময়, কারণ ছেলে মানে ওখানটায় ছেলে গেলে একটু মোবাইল দেখে, এখানটা গেলে এদিকে সেদিক যায়, বুনুদের সঙ্গে থাকে, মোবাইল দেখা দেখি করে, এই জন্য অনেক কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু সম্ভব ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। তাহলে টাটা, বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওগুলো এখন একদম ভিউজ কমে যাচ্ছে বন্ধুরা, তোমরা ঠিক মতন ভিডিওগুলো একদম দেখো না, আর লাইক তো একদমই দাও না। তাহলে টাটা।